আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা শিখিয়ে দেব যে বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই আপনার শত্রুর চোখে খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন। তো আপনি যদি আপনার পরিবারের কাছে অথবা আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে অপদার্থ লোক হিসেবে পরিচিত হয়ে থাকেন, তাহলে আজকের বিদ্যাটি দিয়ে আপনি সবার চোখে একজন প্রিয় মানুষ হিসেবে থাকতে পারবেন। অনেক ভাই আমাকে কমেন্টে লিখেছেন এবং ফোনে বলতেছেন যে গুরুজি, আমাদের বাবা মা ভাই বোন আমাদেরকে দেখতে পারে না, আগে দেখতে পারতো, মহব্বত করতো, এখন আর ভালোবাসে না। তো তারা আজকের এই ভিডিওটি দেখে কাজকর্মটি করবেন। তো দেখবেন যে আপনার আত্মীয় স্বজন ভাই বোন বাবা মা তারা সবাই আপনাকে অনেক মূল্যায়ন করবে এবং আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। আপনার কথার বাহিরে কেউ কোনো কিছু করবে না। আপনি যেটা বলবেন সেটা সবাই মানে নিতে বাধ্য হবে। তো ভিউয়ার্স, আমি এখন এই বিদ্যাটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এখন এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কোনো একটি পূর্ণিমায় দেখতে হবে। এই পূর্ণিমায় আপনাকে উত্তরমুখী দোকান থেকে আপনাকে একটি সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে এক দামে। নিয়ে আসার পর এই সরিষার তেলটি নিয়ে আপনাকে যে কোনো চার রাস্তার মোড়ে যাইতে হবে। যাবার পরে আপনাকে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পর আমার দেওয়া এই মন্ত্রটি একদমে একবার করে পাঠ করবেন, একটু করে ফু দিবেন। একদম একবার করে পাঠ করবেন, একটু করে ফু দিবেন। এইভাবে আপনাকে ৫১ বার মন্ত্রটি পাঠ করে ৫১টি ফু দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই বিদ্যাটি প্রয়োগ করবেন, তখন আপনাকে সর্বপ্রথমে আপনার ডান হাতের এই মধ্যমা আঙ্গুল দিয়ে আপনার কপালের মধ্যে একটি ফোঁটা দিয়ে নেবেন এই সরিষার তেলের। নেবার পরে এই তেলটি আপনি ২ হাতের মধ্যে লাগাবেন। লাগানোর পরে আপনি আপনার চেহারার মধ্যে উল্টো দিক দিয়ে মালিশ করে লাগাবেন। লাগানোর পর যেই লোককে আপনি বশীভূত করতে চাচ্ছেন তার সামনে চলে যাবেন। ওই লোকটি আপনার চেহারার দিকে যখনই দেখবে, দেখার সাথে সাথেই ওই লোকটা আপনার মায়ায় পড়ে যাবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা যদি আপনি একসাথে ১০০ লোকের উপরে প্রয়োগ করেন, ১০০ লোকেই যদি আপনার দিকে একবার দৃষ্টি ফেলে, তাহলে সাথে সাথে ১০০ লোকই আপনার প্রতি বশীভূত হয়ে যাবে। তো এটা এই ধরনের একটি মোহিনী বিদ্যা। তো এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করে দেখুন, খুব সুন্দর কাজ করবে। এখন আমি এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেব। আপনারা মন্ত্রটি শুনে নিন, তারপরে আমি স্ক্রিনের উপরে লিখে দেব। তো মন্ত্রটি হচ্ছে যে, মোহিনী মোহিনী রসমোহিনী, দুই চক্ষে ইন্দ্র ছায়া, ফলনাক না দেখিয়া ফুলনির জন্মিল দয়া, যদি দয়া না জন্মিব আল্লাহ নবীর মাথা খাবো, দোহাই মোহাম্মদের দোহাই, শিব পার্বতীর দোহাই, দোহাই কার্তিক গণেশের দোহাই। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। তো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে, মোহিনী মোহিনী রসমোহিনী, দুই চোখে ইন্দ্র ছায়া, ফলনাক না দেখিয়া ফুলনি জন্মিল দয়া, যদি দয়া না জন্মিব আল্লাহ নবীর মাথা খাবো, দোহাই মোহাম্মদের দোহাই, দোহাই শিব পার্বতীর দোহাই, দোহাই কার্তিক গণেশের দোহাই। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। তো মন্ত্র সম্পর্কে যারা ভালো মন্দ জানেন তারা বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কিরকম কার্যকারী হতে পারে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো এখানেই আমার ভিডিওটি শেষ করব। তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।